আমরা এখনো আতঙ্ক বিরাজ করছি। নরসিংদীর মানুষ দেখছে কিছুদিন পর পর এখানে হত্যা, সেইখানে ডাকাতি। এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় জনমনে স্বস্তি আসবে না। নরসিংদী জেলা কারাগারের সুরক্ষিত দেয়াল ভেদ করে ৩ কুখ্যাত জঙ্গি সহ ১৪৫ জন কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা কেবল বিস্ময়করই নয়, জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিও। জেলখানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় জনমনে স্বস্তি আসবে না এবং নরসিংদীর আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য নরসিংদী প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা জন্য এই অস্ত্র অভিযানে একটা ভালো পদক্ষেপ নেয়। শুধু কয়েদিরাই নয়, তাদের লুট হয়ে গেছে ২৯টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৫,০০০-এরও বেশি গুলি। একদিকে পলাতক দুর্ধর্ষ অপরাধী, অন্যদিকে তাদের হাতে থাকা অস্ত্র। এই দ্বিমুখী বিপদে স্বাভাবিকভাবেই পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতার ছায়া। যদিও পুলিশ প্রশাসন দ্রুততম সময়ে পলাতকদের গ্রেপ্তার এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের আশ্বাস দিয়েছে, তবুও উদ্বেগ কমছে না সাধারণ মানুষের। কারাগার ভাঙচুর হবার পর এখানে দেখা গেছে অজস্র অস্ত্র, সরকারি অস্ত্র যেগুলো আছে সেগুলো লুটপাট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্ক বিরাজ করছি। নরসিংদীর মানুষ দেখছে কিছুদিন পর পর এখানে হত্যা, সেইখানে ডাকাতি। এই অস্ত্রগুলো, সরকারি অস্ত্রগুলো সন্ত্রাসীর হাতে চলে যাওয়ায় মানুষ এখন নিরাপদ বোধ করছে না। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় ৯ জঙ্গি সহ ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র সহ ৭,০০০-এর বেশি গোলাবারুদ। এরপর ৬৪৬ জন কয়েদি আত্মসমর্পণ করে, আর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ৩৫ জনকে গ্রেপ্তার করে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে ১৪৫ জন। উদ্ধার করা হয়নি ২৯টি আগ্নেয়াস্ত্র ও ৫,০০০-এর বেশি গুলি। আমরা দেখতে পেয়েছি অধিকাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই কারণে রায়পুরাতে বলেন, আমাদের মেহেরপাড়া বলেন, আমরা দেখছি কিছুদিন পর পর হামলা হচ্ছে, কিছুদিন পর পর খুন হচ্ছে। আইনজীবীরা জানান, একই সাথে অপরাধী ও অস্ত্র বাইরে রয়েছে। দ্রুত তাদের আটক করে কারাগারে ফিরে আনার পাশাপাশি অস্ত্র উদ্ধার করা জরুরি। তা না হলে জনসাধারণের মধ্য থেকে আতঙ্ক কাটবে না। কারাগার ভাঙচুর হওয়ার পরে আমরা আইনজীবী সমিতি জেলা জজ মেজিস্ট্রেটের উদ্যোগে আমরা প্রচার করি যে যারা আসামি বাইরে গেছেন আপনারা আত্মসমর্পণ করেন। অস্ত্র উদ্ধারের ব্যাপারে তো তেমন তথ্য। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। চরাঞ্চলে এখন ট্যাটার বদলে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান বিএনপি নেতা। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যে অস্ত্রদের ব্যাপারটা একটু হচ্ছে, অত সম্ভব গতিতে আগাচ্ছে। এটা আরও বেশি তৎপর হওয়া উচিত আমাদের আইন প্রয়োগকারী সংস্থার কর্তৃপক্ষের, কারণ তা না হলে ওই যে অস্ত্রগুলি যেই দুষ্কৃতিকারীদের হাতে আছে তারা অনেক অপকর্ম করার সুযোগ পাবে। এই যে আজকে হত্যাকাণ্ড হচ্ছে, আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে চরাঞ্চলে বিভিন্ন জায়গায় যে এটা ওই আদি আমল থেকে তাদের মধ্যে যে ওই পারস্পরিক যে তাদের যে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, আধিপত্য বিস্তার কেন্দ্র করে যেটা হতো আর কি, এটা যুদ্ধ, দেশীয় অস্ত্র নিয়ে যে যুদ্ধ আর কি, সেখানে দেখা যায় এখন আগ্নেয়াস্ত্র ব্যবহার দেখা যাচ্ছে। তার মনে হয় যে এই অস্ত্রগুলো এখনও যেগুলো উদ্ধার হয়নি সেগুলো হয়তো ব্যবহার করা হচ্ছে, সেগুলো তো কোনো লিস্ট নাই। তাই আমি মনে করবো যে ওই আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হতে হবে আর কি। জেল সুপার জানান, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে সাময়িক ব্যবহারের উপযোগী করা হয়েছে, পাশাপাশি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্রর ভিতরে আমাদের ৮৫টা অস্ত্র ছিল। এগুলোর থেকে যতদূর জানা যায় যে আমরা ৫৬টা অস্ত্র উদ্ধার হয়েছে। ৮২৬ জন বন্দীর মধ্যে আমাদের বোধহয় ৬৪৬ জন তারা সারেন্ডার করছিল। জেলা প্রশাসনের ঘোষণার পরে ৬৪৬ জন সারেন্ডার করছিল। বাকি ১৮০ জনের ভিতর থেকে ৩৫ জন আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করছে, যতদূর জানি আমি অ্যারেস্ট করছে, এবং বাকি এখনো প্রায় ১৪৫ জন পলাতক আছে। জেলা পুলিশ সুপার জানান, দ্রুত সময়ের মধ্যে পলাতকদের আটক ও অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম চলমান রয়েছে এবং আশা করি বাকি যে গোলাবারুদ এবং অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এগুলো আমরা আস্তে আস্তে যে জেল ব্রেকিং এর সময় যে ৯ জন জঙ্গি পলাতক হয়েছিল, ৬ জন আইনের আওতায় এসেছে, বাকি ৩ জনকে আমরা এখনো আইনের আওতায় আনতে পারি নাই। এ ব্যাপারে শুধু পুলিশ না,
বাংলাদেশের আরও আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনীগুলো আছে সবাই আমরা এক জায়গায় কাজ করছি। নরসিংদী জেলা জুড়ে গত 9 মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা, যা জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভয়াবহ পরিস্থিতির সঙ্গে যখন যুক্ত হয় কয়েক মাস পূর্বে কারাগার থেকে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ কয়েদি ও লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের আতঙ্ক, তখন সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা কোন পর্যায়ে পৌঁছায় তা সহজেই ধারণা করা যায়। তাই জেলাবাসীর প্রাণের দাবি, অবিলম্বে পলাতক কয়েদিদের গ্রেপ্তার এবং ছড়িয়ে থাকা মরণাস্ত্র উদ্ধার করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।